প্রবাসীদের কাছে যাই আমি, এই রক্ত পানি করা টাকাটা, এত কষ্টের টাকা বেচারা পাঠায় দেশে, আর এই অসৎ অপদার্থ সারাক্ষণ এটা দিয়ে মোবাইল টিপে। তার বাপের ঘামের টাকা, তার স্বামীর ঘামের টাকা, আর এই বেটি এই টাকাগুলো দিয়ে দিয়া বাজারে বাজারে ঘুরে, মার্কেটে মার্কেটে ঘুরে। আহা, তুমি যদি দেখতা তোমার বাবার কষ্ট, তুমি যদি দেখতা তোমার স্বামীর কষ্ট, তুমি যদি দেখতা কি পরিমাণ ঘাম। আরবের, সৌদি আরবেই মনে করেন কি পরিমাণ রৌদ্র, প্রখর রৌদ্রের মধ্যে বেচারা কষ্ট করে ঘাম ঝরে পড়ে, এই ঘামের টাকা দিয়া ছেলে সারা রাত সারা দিন নারী ছবি, মোবাইলের অস্থির দৃশ্য, চুলের ফ্যাশন, একটা মোটর সাইকেল, বন্ধুদের আড্ডায় ছাড়া আর কিছু না। কোথায় নামাজ, কোথায় আখেরাত, কিসের আল্লাহ? তাহলে আমি কার জন্য সংসার করলাম? হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন ইমরিইন নাফাতা ইল্লা কুতিবা। প্রত্যেকটি মানুষ যে নিঃশ্বাস ফেলে সেটা লিখা হয়, ইম্মা ফি তাআতিন ওয়া ইম্মা ফি মাসিয়াতিন। কোন নিঃশ্বাস হয়তো নেকি হিসাবে লেখা হয়, কোন নিঃশ্বাস হয়তো গুনাহ হিসাবে লেখা হয়। তাহলে আমাদের প্রতিটা নিঃশ্বাসের হিসাব হয় নেক আমল হিসাবে ডান কাঁধে উঠে, নয়তো গুনাহ হিসাবে বাম কাঁধে উঠে। এই যে এখন আমরা যারা এখানে বসে আছি নেক কাজে, তা আমাদের প্রত্যেকটা নিঃশ্বাস ডান কাঁধে আমল নামার মধ্যে নেকি হিসাবে উঠতেছে। গানের আড্ডায়, জুয়ার আড্ডায়, মদের আড্ডায়, নারীর আড্ডায়, নেশার আড্ডায়, টেলিভিশন, নাটক, সিনেমার বেহুদা আড্ডায় যারা যে এখানে বসে আছে, যেখানে ওদের প্রত্যেকটা নিঃশ্বাস গুনাহ হিসাবে উঠতেছে, নাফরমানি হিসাবে উঠতেছে। এই জন্য একজন মুসলমানের এক বিন্দু আড়াল করবার সুযোগ নাই, হিসাব দিতে হবে। ওয়া আসিররু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। আস্তে বলো আর জোরে বলো আর অন্তরে লুকিয়ে রাখো। আল্লাহ বলেন আমি সব জানি, জোরেরটাও শুনি, আস্তেটাও শুনি, দিলেরটাও শুনি, সব আমি জানি। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা বলেন তুমি চোখের যে খেয়ানত, চোখ দিয়ে যত গুনাহ করছো আমি তাও জানি, অন্তরে যা গোপন রাখছো তাও জানি, সব আমি জানি। এমনকি তোমার অন্তরে সব আমি জানি। এই জন্য দোস্ত, আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। জিন্দিগির এক সেকেন্ড আড়াল করবার কোনো সুযোগ নেই। এবং প্রতি সেকেন্ডের, প্রতি পলকের, প্রতি মুহূর্তের হিসাব দিতে হবে। তাহলে যাকে হিসাব দিতে হবে, যাকে আল্লাহর মুখোমুখি দাঁড়াইতে হবে, হাসরের ময়দানে যেতে হবে, সে এত গাফিল হবে কেন? সে এত গাফিল হবে কেন? যার সামনে আখেরাত, যার সামনে কবর। আমরা কিতাবে পড়ছি এক বুজুর্গকে, একজন সাধারণ মানুষ এক আল্লাহওয়ালাকে বলছিল, হুজুর আপনার সাথে আমি একটু কথা বলবো। তখন উনি বলছিলেন যে তুমি কি কোনো মাসআলা জিজ্ঞাসা করবা? বলছে না, এমনিতে একটু কথা বলতাম। তখন উনি বললেন, যেহেতু তুমি এমনিতেই কথা বলতে চাচ্ছ, তাইলে তুমি আগে সূর্যটাকে যতক্ষণ তুমি কথা বলতে চাও আমার সাথে, এতক্ষণের জন্য থামায় রাখো। যদি থামায় রাখতে পারো তাইলে আমি তোমার কথা শুনতে রাজি আছি, আর নাই তো সূর্যকে যদি থামাইতে না পারো, তাহলে আমার হায়াতের সময় থেকে বেহুদা তুমি নষ্ট করার অধিকার তোমাকে কে দিল? যদি 20 মিনিট যায়, সেটা তো তোমার না, শুধু আমারও তো যায়। তো আমার 20 মিনিট নষ্ট করার অধিকার, অনুমতি তোমাকে কে দিল? এই জন্য প্রয়োজনীয় মাসআলা হলে তো সেটা জিজ্ঞেস করো, আর নাই তো কেন কথা বলবা বেহুদা? এই জন্য জরুরি বিষয়, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ তাআলা বলে, জবান দিয়ে যা কিছু বের হয় সব কিছু আমার ফেরেশতা 24 ঘন্টা তৎক্ষণাৎ লিখে নিচ্ছে, হিসাব করতেছে, হিসাব করতেছে। ইদ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানে
আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। সবাই মিলে আমরা ছেড়ে দিছেন আমাদের ছেলেদেরকে, সবাই ছেড়ে দিছেন মিয়া। ফুতে ফুতের মতো বড় হইতেছে, মেয়ে মেয়ের মতো বড় হইতেছে, বেডি বেডির মতো বড় হইতেছে জিন্দেগি। এবারটা শুধু পয়সা কামায়, এবারটার হিসাব হলো শুধু যার যা টাকা লাগে নাও, তোমার মতো তুমি চলো। এটা কোনো জীবন হইতে পারে না মিয়া, কোনো মুসলিম পরিবার এমন হতে পারে না। আজকে আমাদের মুসিবত এই কারণ, আজ আমরা বুক উঁচু করে দাঁড়াইতে পারি না এই কারণ। বাবা মা জীবিত, মুসলমানের ঘর, আপন মা বাপ জীবিত, অথচ ছেলেটা খোদার 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ে না। এত বড় জানোয়ার নিয়ে মা বাপ কেমনে ঘুমায়? এটা জানোয়ার না তো জানোয়ার কে? এটা মানুষের বাচ্চা মিয়া। কোন মানুষের বাচ্চা হইলে, মুসলমানের বাচ্চা হইলে এটা 1 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়বে না মিয়া। আপনি কি এর বাপ হইলেন মিয়া? কিত্তেন বাপ হইছেন আপনি? আপনি কিসের বাপ? আপনি কিসের মা হইলেন? চোখের সামনে সারা রাত পাশের রুমে শুইয়া আপনার ছেলে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, আমনে বেড়া বয়ে বয়ে ঘুম জানা, সারাটা দিন মাথার ঘাম পায়ে ফেলাইয়া টাকা কষ্ট করে রোজগার করে। কি কষ্ট করে এই ঘর বানাইলো, খাট বানাইলো, সোফা বানাইলো, ফার্নিচারগুলো বানাইলো। 18 বছর বিদেশ, 32 বছর ধরে বিদেশ করে রয়েছে, 22 বছর ধরে 20 বছর ধরে বিদেশ। মাথার ঘাম পায়ে পড়ে, 18 ঘন্টা 16 ঘন্টা 14 ঘন্টা 12 ঘন্টার কমে ডিউটি নাই। এই রক্ত পানি করা টাকা, ঘাম ঝরা টাকা, প্রতিটা টাকা। আমি তো চিনি মিয়া প্রবাসীকে, প্রতি বছরই হজ উমরার সফরে গেলেই আমরা তো প্রবাসীদের রুমে রুমে যাই, প্রবাসীদের কাছে যাই আমি। এই রক্ত পানি করা টাকাটা, এত কষ্টের টাকা বেচারা পাঠায় দেশে, আর এই অসৎ অপদার্থ সারাক্ষণ এটা দিয়ে মোবাইল টিপে। তার বাপের ঘামের টাকা, তার স্বামীর ঘামের টাকা, আর এই বেটি এই টাকাগুলো দিয়ে দিয়া বাজারে বাজারে ঘুরে, মার্কেটে মার্কেটে ঘুরে। আহা, তুমি যদি দেখতা তোমার বাবার কষ্ট, তুমি যদি দেখতা তোমার স্বামীর কষ্ট, তুমি যদি দেখতা কি পরিমাণ ঘাম। আরবের, সৌদি আরবেই মনে করেন কি পরিমাণ রৌদ্র, প্রখর রৌদ্রের মধ্যে বেচারা কষ্ট করে ঘাম ঝরে পড়ে। এই ঘামের টাকা দিয়া ছেলে সারা রাত সারা দিন নারী ছবি, মোবাইলের অস্থির দৃশ্য, চুলের ফ্যাশন, একটা মোটর সাইকেল, বন্ধুদের আড্ডায় ছাড়া আর কিছু না। কোথায় নামাজ, কোথায় আখেরাত, কিসের আল্লাহ? তাহলে আমি কার জন্য সংসার করলাম? আমি কি সংসার করলাম? এটা আমার সন্তান, স্ত্রী, পরিজন যদি অসৎ হয়, নাফরমান হয়, আল্লাহর অবাধ্য হয়, তা আমি মুসলমানের পরিবার, এটা কি? একটা সংসার মানে কি খাট? বলেন, একটা সংসার মানে কি সোফা? জীবনের উদ্দেশ্য মানে এই খাট পালং? সারা জীবনের উপার্জনের সার্থকতা এই? 60 বছর পরে আপনি মরে যাবেন এই খাট পালং বিল্ডিং থুইয়া, পরে 20 বছর পরে আইসা কবর থেকে আইসা দেখবেন কিচ্ছু নাই, একটা ফার্নিচারও নাই। এগুলো ছেলে মেয়ে নাতি নাতনি পুরান হইয়া যাওয়ার কারণে ফেলে দিছে। এগুলো এখন আর চলে না, আমনের বানানোগুলা। এটা পরে দিয়ে আপনি কবর থেকে এসে দেখবেন এগুলো নাই, এই মডেল এখন আর চলে না। জিফুত নাতি নাতনি নতুন মডেল নিয়ে আসছে, আগেরগুলো ফেলে দিছে। এর নাম দুনিয়া। আপন সন্তান আপনার সাজানো ঘর সামান ফেলে দিবে, ছুড়ে মারবে। আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলছে, সম্পদ এবং সন্তানাদি এটা শুধুই কেবল দুনিয়ার জীবনের সৌন্দর্য, ফুলের মতো। ফুল যত সুন্দর হয়েই ফুটুক না কেন, সন্ধ্যা হলে 8 ঘন্টা 10 ঘন্টা 20 ঘন্টা পরে ফুলের সৌন্দর্য বিবর্ণ হয়ে যায়, মলিন হয়ে যায়, শুকিয়ে যায়। আল্লাহ তাআলা বলে, দুনিয়ার এই সবগুলো অর্জন শুকিয়ে যাবে, বিবর্ণ হয়ে যাবে, হারিয়ে যাবে।
ওয়াল বাকিয়াতুস সালিহাত, তাহলে বাকি থাকবে কি? আল্লাহ বলেন বাকি থাকবে শুধুই আস-সালিহাত, সমস্ত নেক আমল। প্রতিটা সেজদা বাকি থাকবে, প্রতিটা রুকু বাকি থাকবে, প্রতিবার আল্লাহ নামের জিকির এটা বাকি থাকবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো বাকি থাকবে। দান সাদাকা এগুলো বাকি থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুলু ইবনু আদামা মালি ওয়া মালি। শুনেন, আমি খুব দ্রুত বলে যাচ্ছি, এই এক্ষুনি দেখবেন মুনাজাত দিয়ে এলাম। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটা বনি আদম কেবল বলে আমার সম্পদ, আমার সম্পদ। মানুষের দেখে, হুজুর এই 10 শতক আমার, বিল্ডিংটা আমার, এই ফার্নিচারগুলো আমার, এই দোকানটা আমার, আমার মাল, আমার মাল, আমার মাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াহাল্লাকা ইয়া ইবনা আদম মিন মালিক। আরে বনি আদম, কোথায় তোমার মাল? তোমার মাল কোথায়? এগুলো তোমার। তাহলে এগুলো যদি তোমারই হয়, তুমি যেদিন কবরে যাচ্ছ সেদিন এগুলো নিচ্ছ না কেন? এগুলো না বলে তোমার, তোমারগুলো রেখে যাচ্ছ কেন? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটা মানুষ মনে রেখো, তোমার কেবল 3টা জিনিস, মা আকালতা ফা আফনাইতা, যা তুমি নিজে সরাসরি খাইছো এটা তোমার। ওমা লাবিস্তা ফা আবলাইতা, যে জামা পোশাকগুলো তুমি নিজে গায়ে দিছো এগুলো তোমার। ওমা তাসাদ্দাকতা ফা আমদাইতা, আর যেগুলো তুমি দান সাদাকা আল্লাহর রাস্তায় খরচ করেছো, আখিরাতে পাঠাইছো, সেগুলোই কেবল তোমার। ওমা সিওয়া যালিকা, আর বাকি সব কিছু ফাজাহিবুন, এগুলো চলে যাবে তোমার থেকে। ওয়া তারিকুন ফিদ দুনিয়া, এবং দুনিয়ায় থেকে যাবে। এগুলো তোমার না, এগুলো তোমার না, এগুলো তোমার পরে নতুন উত্তরাধিকার। এবার আগে আসিল তোমার বাপের নামে, এখন 4 ফুটের নামে বন্টক নাম হয়ে গেছে, এখন 4 ফুটের। আমার জ্যাঠা কয়দিন আগে মারা গেছে, আজকে আমার বাড়ির থেকে ফোন দিছে। আমার জ্যাঠা তো ভাই 2 জন, জ্যাঠা তো বোন 4 জন, 6 জন। তো এখন তারা আমাদের পাশের বাড়িওয়ালাদের কাছে একটা জমি বেচছে। এখন জমি বেচতে গিয়ে দলিল দিতে হবে এই 6 জনে গিয়ে, অথচ একদিন দলিল দিতে হয়েছে কেনা আমার জ্যাঠা 1 জন। আজকে সেই জমিটাই দলিল দিতে হচ্ছে 4 জন, 6 জন, 4 বোন 2 ভাই। তো আমারে বলছে, ভাই আমরা দলিল দেবো কালকে, তুমি যেহেতু আমগো বাড়ির আমগো স্বাস্থ্য ভাই হইলো, তুমি আমরা তোমারে মানি, বিশ্বাস করি, আমরা 6 জনে মিল্লা দলিল দিতেছি। ভবিষ্যতে ভাইয়েরা হে গো আপন বোনেরা বলতেছে, আমগো আপন ভাইয়েরা যাতে আমগোরে মনে রাখে, তোমারে সাক্ষী রাখলাম। স্বাস্থ্য ভাই তুমি, যেহেতু আমি আলেম মানুষ হিসাবে আমারে বলছে যে তুমি সাক্ষী থাকলা, তুমি সাক্ষী থাক। আমি ঠিক আছে ভাই, আফা আমি আপনাদের কথা মনে রাখবো, আমি স্বাস্থ্য ভাইগুলোর লগে কথা কম ভবিষ্যতে। যাই হোক, তো আমার বলার উদ্দেশ্য হলো, দেখতে না দেখতে সেই 1 জনের মালিকানা 6 জনের মালিকানা হয়ে গেল, 6 জনের মালিকানা হয়ে গেল। অতএব আমার দোস্ত, আমার ভাই, আমার বাপ, আমার ছেলেরা, ইনসাফের সাথে ভাবো। যেই কোনো জাতির, পৃথিবীর যেই কোনো জাতির যুব সমাজ ওই জাতির শ্রেষ্ঠ সম্পদ, ওই জাতির শ্রেষ্ঠ সম্পদ। যে কোনো জাতির কিশোর নওজোয়ান যদি জেগে যায়, পুরা জাতি জেগে যায়। এই জন্য যৌবনের এই সুন্দর টাইম, 17, 18, 20, 22, 25 বছরের ছেলেরা অনাদরে, অবহেলায়, খামখেয়ালি করে করে তোমরা হায়াত শেষ করে দিচ্ছ। তাহলে এই যে মজলুম মুসলমান চিৎকার করছে, মজলুম মুসলমান আহাজারি করছে, তাদের জন্য আমাদের কিছুই করার নাই, আমাদের কোনোই কর্তব্য নাই। আমাদের কোরআন কিছু বলে নাই, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। আল্লাহ বলে, তোমাদের মুসলমানগণ কি হলো? কেন তোমরা আল্লাহর জন্য যুদ্ধ করছো না, লড়াই করছো না? অথচ দুর্বল, অসহায়, শিশু, বৃদ্ধ, নারী, পুরুষ
চিৎকার করছে আর বলছে, আই মাওলা, জালেমের এই জমিন থেকে আমাদেরকে বের করে নেন। এই জন্য আমি অনুরোধ করছি, আজ সবার কাছে বলি, বাবারা, আপনারা আপনাদের সন্তানদেরকে বেনামাজি জিন্দেগির উপরে ছেড়ে যায়েন না, কষ্ট পাবে। আগামীর সময়টা খোদার কসম ঈমান বাঁচায় রাখতে কষ্ট হবে, কষ্ট হবে বাপ। আপনারা আপনাদের ছেলে বিল্ডিং দিয়া কিচ্ছু লাভ হইতো না, এই জন্য শুধু বিল্ডিং, শুধু খাট পালং আর সোফা ফার্নিচার দিয়ে গেলেন, রঙিন টেলিভিশন দিয়ে গেলেন, রাস্তার লগে জমি কিনা দিয়ে গেলেন, বাজারে ভিট দিয়ে গেলেন, অথচ ছেলেকে দিন দিয়ে গেলেন না। ছেলেও নামাজ পড়ে না, মেয়েও নামাজ পড়ে না, স্ত্রীও নামাজ পড়ে না, ঘরের কেউ কোরআন শরীফ পড়তে পারে না, ফজরের নামাজ কেউ পড়ে না, কেউ আল্লাহর কোরআন সহি শুদ্ধ পড়তে পারে না। লানত ওই ঘরের উপরে, লানত ওই ফ্যামিলির উপরে, অভিশাপ ওই ফ্যামিলির উপরে। বেটা, কিচ্ছু করে গেলেন না, আপনি বরবাদ করে দিয়ে গেলেন সংসারটারে, ধ্বংস করে দিয়ে গেলেন সংসারটারে, ধ্বংস করে দিয়ে গেলেন, বরবাদ করে দিয়ে গেলেন। এই খাট পালং সোফা ফার্নিচার টাইলস এগুলো মানুষের কিচ্ছু না। ওই টাইলসওয়ালা বাড়ি এটা কোনো বিষয়ই না মিয়া। টাইলসে মানুষে মুতে, পেশাবখানার টাইলসে মানুষে মুতে। টাইলস কোনো আহামরি কিছু না, টাইলস মাটি দিয়া বানায়, টাইলস কোনো স্বর্ণ দিয়া বানায় না। খাট পালং কাঠ দিয়া বানায়, যে কাঠ লাকড়িও হয়, চুলায়ও জ্বালায়, আহামরি কিচ্ছু না। সন্তানকে দিন দিয়ে যান। আগামীর সময়টা দাজ্জালের সময়, আগামীর সময়টা মাহাদির সময়। কেউ মাহাদির পক্ষে লড়বে, কেউ দাজ্জালের পক্ষে লড়বে। ইমানের প্রশ্ন, আগামীর সম্ভাবনা মনে রাখছেন। আগামীর সময় আর পৃথিবীতে ওই 2 দল 4 দলের যুদ্ধ না, আর আগামীর সময় ইমান আর কুফরের যুদ্ধ, মুসলমান আর বেঈমানের যুদ্ধ। যুদ্ধ পৃথিবীর অনিবার্য বাস্তবতা। যুদ্ধ পৃথিবীতে কোনোদিন বন্ধ হবে না, যুদ্ধ চলবেই। পৃথিবীর ইতিহাস সর্বযুগেই পৃথিবীতে দলে দলে, গোত্রে গোত্রে, গোষ্ঠীতে গোষ্ঠীতে, সম্প্রদায় সম্প্রদায়, দেশ দেশ, জাতি জাতি, রাষ্ট্র রাষ্ট্র যুদ্ধ চলছে। কথা বোঝেন নাই? এটা একটা স্বাভাবিক কি প্রক্রিয়া। পৃথিবীতে যুদ্ধ চলবেই, কিন্তু আগামীর সময়ের যুদ্ধ ঈমান আর কুফরের যুদ্ধ। প্রতিবেশী, আমাদের প্রতিবেশী পায়ে ফাড়া দিয়া, জুতাত ফাড়া দিয়া মানুষে যেভাবে ঝগড়া করে, আমাদের প্রতিবেশী কিন্তু গায়ে পাড়া দিয়া ঝগড়া করতেছে। জানো না দোস্ত, জানো না? ভারতের শুধু একটি প্রদেশেই 170টার চাইতে বেশি মাদ্রাসা সিলগালা করে দেওয়া হয়েছে গত 1 সপ্তাহের ভিতরে। ওয়াকফ সম্পত্তি, মুসলমানদের লক্ষ লক্ষ সম্পত্তি, যেগুলো ওয়াকফ জমি, মানে মসজিদ মাদ্রাসায় যে মানুষের জমি ওয়াকফ করে, দান করে চিরতরে, এই ওয়াকফ সম্পত্তিগুলো মুসলমানদের গোটা ইন্ডিয়া থেকে দখল করে নেওয়ার জন্য পরিকল্পিত ওয়াকফ বিলের নামে ইন্ডিয়ার সরাসরি পার্লামেন্টে বিল পাস হয়েছে। বিল পাস হয়েছে প্রকাশ্যে দিবালোকে। ইন্ডিয়ায় মুসলিম নারীর মাথার বোরকা হিজাব খুলে ফেলে দিছে। রক্ত ঝরছে মুসলমানের। অতএব বাতাস শুরু হয়ে গেছে, ঝড় শুরু হয়ে গেছে। প্রতিবেশী প্রতিদিন ঝগড়ার প্রস্তুতি নিতেছে। এজন্য দোস্ত, তোমাদের কাছে অনুরোধ করছি, হাত জোড় করে, এমন যেন না হয় যে সারা রাত এশার নামাজও পড়লা না, ফজরের নামাজও পড়লা না, আর সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি আর নারী, জিনার ব্যভিচারের দৃশ্যই দেখে দেখে ঘুমায় গেলা। এভাবেই তোমার ঘুম আসছে, শরীরটা নাফাক। এই হারাম ছবি দেখলে বীর্যপাত হয়, শরীর নাফাক হয়। এই শরীর নাপাক হওয়ার পরে, এরপরে এই অবস্থায়, প্রিয় ভাই আমার, বাবা আপনাদেরকেও বলি, ছেলেটা আপনার ছেলে, তোমাকেও বলি ভাই, তুমি মনে করো এশার নামাজও পড়লা না, ফজরের নামাজও পড়লা না, আর সারা রাত উলঙ্গ ছবি দেখে, নারী দেখে শরীর নাপাক বানিয়ে তুমি যে শুয়ে রইলা, এই ঘুম যদি আর না ভাঙে,
এই রাত যদি আর ভোর না হয়, এই চোখ যদি আর না মেলে, কোনো এক বোমার আঘাতে যদি তুমি উড়ে যাও, সেদিন ভেবে দেখো তোমার মৃত্যু কিসের উপরে হয়েছে, কিসের উপরে হয়েছে। হ্যাঁ, আপনি ভেবে দেখেন আপনার ছেলের মৃত্যু কিসের উপরে হয়েছে। এই জন্য দয়া করে ভাবতে শিখেন, নিজের ঈমানের প্রমাণ দেন আপনি আসলে জবানে, দিলে এবং বাহ্যিক আমলে মুমিন কিনা, আপনি প্রমাণ করেন। আল্লাহ তাআলা মানুষকে তিনটা ভাগ করছে, একটা ভাগ হলো মুমিন, একটা ভাগ হলো কাফের, একটা ভাগ হলো মুনাফিক। এই পৃথিবীর সমস্ত মানুষ তিন ভাগে বিভক্ত কোরআনের ভাষায়। এক হলো মুমিন, দুই হলো কাফের, তিন হলো মুনাফিক। তিন হলো মুনাফিক। কোরআনুল কারীমের সূরা বাকারার তিনটা আয়াত আমি পড়ছি, 8, 9, 10। কোরআনুল কারীমের সূরা বাকারা মানে দ্বিতীয় সূরা, সবচেয়ে বড় সূরা। 20টা আয়াত টানা, 1 নম্বর আয়াত থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা এই তিন প্রকার মানুষের বর্ণনা দিছেন। এর মধ্যে 1 নম্বর থেকে 5, প্রথম 5টি আয়াত আল্লাহ তাআলা মুমিনের পরিচয় দিছেন, মুত্তাকির পরিচয়। 2 নম্বরে 6 এবং 7 এই 2টা আয়াতে কাফেরের পরিচয় দিছেন। আর 8 নম্বর থেকে 20 নম্বর, 8 নম্বর আয়াত থেকে 20 নম্বর 13টি আয়াত এক টানা আল্লাহ তাআলা মুনাফিকের পরিচয় দিছেন। কোরআনুল কারীমে মুমিনের পরিচয় দিতে ব্যবহার করছেন 5টি আয়াত, কাফেরের পরিচয় দিতে ব্যবহার করছেন 2টা আয়াত, আর মুনাফিকের পরিচয় দিতে ব্যবহার করেছেন কতটি আয়াত? 13টি আয়াত। 13টি আয়াত। দোস্ত, ছেলেরা, বাবারা, প্রমাণ করো তুমি মুসলমান। এই চুল দিয়ে প্রমাণ করো তুমি মুসলমান, এই লেবাস দিয়ে প্রমাণ করো তুমি মুসলমান। সারা দিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়লো না, প্রিয় বন্ধু, তুমি প্রমাণ করো তুমি কিভাবে মুসলমান। নারী ছবি ছাড়া তোমার জিন্দিগি চলে না, অশ্লীল দৃশ্য না দেখলে তোমার ঘুম হয় না, তুমি মোবাইল ছাড়া 1 মিনিটও চলতে পারো না। তুমি নিজেকে দাঁড়িয়ে প্রমাণ করো তুমি কিভাবে মুসলমান। মুমিন তো তাকে বলে যে তার দিলে, জবানে ও সারা দেহে নিজের ঈমানের প্রমাণ দেয়। তাসদীক বিল জিনান ওয়াল ইকরার বিল লিসান ওয়াল আমাল বিল আরকান। 3 ভাবে বুঝাইতে হবে আমি মুমিন। আমার দিলের মধ্যে থাকতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার জবানেও থাকতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সারা দেহে বুঝাইতে হবে যে আমি আল্লাহ ছাড়া আর কাউকে মানি না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই একমাত্র আমার আল্লাহর রাসূল মানি। এটা অঙ্গ দিয়া, সারা দেহ দিয়ে, আমলের মাধ্যমে প্রমাণ করতে হবে, তাইলেই মুমিন, তাইলেই মুমিন। এজন্য দোস্ত, আমার অনুরোধ, আমি একটা বড় সমস্যা হয়েছে। আমি মুফতি আমজাদ সাহেব আমার অনেক প্রিয় মানুষ, আলেমদের মধ্যে সবচেয়ে ঘনিষ্ঠ মানুষ, যিনি আমার একেবারে বেশি ঘনিষ্ঠ যারা আমার, এর মধ্যে উনি একজন। উনি আমার কয়দিন আগে যেন বলছে এই মাহফিলটার কথা, আমি বলছি, কিন্তু আমার টোটালি এটা মনে ছিল না, আমার ডায়েরিতেও লেখা নাই, আমার স্মৃতিতেও নাই। গতকালকে আমি আবার শুনছি যে এই মাহফিলটাও আমার আছে। আমি একেবারেই নিরুপায়। আমার আরেকটা মাহফিল আছে আজকে, ওইটা আমার মূল মাহফিল। এখন এইখানে মাঝখানে মুফতি আমজাদ সাহেবের কথা হইল আপনি এনে আসতেই হবে। যাবেন, আমি বলছি আমি কি করতে পারি? মাগরিব বাদ বয়ান করছি আমি শাহরাস্তা। তো যদি এটা লেখা থাকতো তাহলে ওইটা আমি না দিতাম, কিন্তু এটা আমারই দুর্বলতা, হয়তো আমার ভুলে গেছি। আমি খুব বেশি আমার এর মন হয় নাই ভুল, কেমনে হয়েছে মালিকের ফায়সালা। কিন্তু এই মাহফিলটার ঘোষণা আমি ওই যে আব্দুল কুদ্দুস ভাইয়ের, ওনারা তো দেখলাম এই মাত্র, ওইখানে মনে ঘোষণা দিছিল এখানে না, আপনার মসজিদের এখানে যে কয়দিন আগে আমি বয়ান করছি। কিন্তু আমি আসলে এটা বুঝছি না যে এটা কইছে না কি কইছে। এতটুকু বুঝছি যে আমার নাম কোথায় যেন কইছে, দূর
এইটাও আমি তখন জিজ্ঞাসা করি নাই। যাই হোক, হুজুরের উপরে ভরসা করে ছেলেরা হয়তো নিজেরা আর যোগাযোগ করার এতটা দরকারও বোধ করে নাই। সব মিলাইয়া আলহামদুলিল্লাহ এতটুকু আসছে। আমি শুধু এই শেষ কথাটা আমার এটাই বলতে চাই, নওজোয়ান ভাই, তোমরা আল্লাহর দিকে ফেরো, তোমরা আল্লাহর দিকে ফেরো, তোমরা আল্লাহর দিকে ফেরো। দয়া করে আল্লাহর দিকে তোমাদেরকে ফিরতেই হবে। আমাদের আল্লাহ আমাদের সমাধান। জাতিসংঘ, আমেরিকা, ইউরোপ, আমাদের গোটা পৃথিবীর যেখানেই মুসলমান নির্যাতিত হবে, যখনই হবে, মুসলমানদের নির্যাতন জুলুমের সমাধান এই বেঈমানরা কোনোদিনও করে দিবে না। কোনোদিনও দিলে গত ৭৭ বছরে ফিলিস্তিনের সমস্যার সমাধান হইতো। সমাধান করে দিলে ৭৮ বছরে কাশ্মীরের সমস্যার সমাধান হইতো। সমাধান করে দিলে ৬১ বছরে রোহিঙ্গা সমস্যার সমাধান হইতো। এতদিন লাগে না সমাধান হইতো। এই ৭০ বছরের ভিতরে পৃথিবীতে বহু ঘটনার সমাধান হইছে আন্তর্জাতিকভাবে, কিন্তু মুসলমানের সমস্যার সমাধান হয় না। মুসলমানের সমাধান শুধু আল্লাহ, মুসলমানের সমাধান শুধুই আল্লাহ, শুধুই আল্লাহ। এই জন্য দয়া করে প্রত্যেকে ইনশাআল্লাহ আল্লাহর দিকে ফিরিলে আমাদের সেজদা, আমাদের চোখের পানি, আমাদের দোয়া, আমাদের আল্লাহর সাথে সম্পর্ক আমাদের বিজয় আনবে, আমাদের সফলতা আনবে, আমাদের নিরাপত্তা আনবে। তাহলে আমি যেই কথাটা শুধু এই 3টা আয়াত তর্জমা করি, তাইলে আমার কথা শেষ। আল্লাহ বলছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। কিছু মানুষ আছে যারা শুধু বলে আমি আল্লাহকে মানি, আখিরাতকে মানি। আল্লাহ বলেন এতটুকু বলেই সে মনে করে আমি মুমিন, অথচ আল্লাহ বলেন আমি আল্লাহ বলতেছি ওমা হুম বিমুমিনিন, এরা মুমিন না, এরা মুমিন নয়। ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, আল্লাহ বলেন এরা মুনাফিকি করে, এরা জবান দিয়ে স্বীকার করে আল্লাহকে মানি, আখিরাতকে মানি, কিন্তু কর্মে জিন্দেগিতে ঈমান ইসলামের কোনো নমুনাই এদের মধ্যে নাই। এরা নিজেকে খুব চালাক মনে করে, মনে করে আল্লাহকে ধোকা দিছি, কইছি আমনেরে মানি, মনে করে আমরা খালেস খাঁটি ইমানদারদেরকে ধোকা দিছি, আমরা তোমগুলোর লগেই আসি মুমিন হিসাবে। আল্লাহ বলেন ওরা মনে করছে আল্লাহকে ধোকা দেয়, ইমানদারকে ধোকা দেয়। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন। আল্লাহ বলে না রে নাফরমান, আরে মুনাফিক, তুই মূলত তোর নিজেকে ধোকা দিচ্ছিস, অথচ তুই বুঝতেই পারো না। আল্লাহকে কেউ ধোকা দিতে পারে না, ইমানদারের কেউ ক্ষতি করতে পারে না, নিজের বরবাদি তুমি নিজেই করো, নিজেই করো না। তুমি না ভোটার আইডি লেখছো মুসলমান, তোমার ধর্ম ইসলাম, তোমার আইডি কার্ডে লেখা, পাসপোর্টে লেখা, জন্ম নিবন্ধন সনদে লেখা, কিন্তু তোমার চেহারা, তোমার সুরত, তোমার লেনদেন, তোমার আখলাক, তোমার জিন্দেগি কোনো কিছুতে ইসলামের নমুনা নাই, ইমানের নমুনা নাই। এমন মুনাফিকি কইরো না বাপ, এমন মুনাফিকি কইরো না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। মূলত আল্লাহ বলেন প্রত্যেক মুনাফিক, এই দ্বিমুখী যে মুখে বলে মুসলমান, কর্মে যার ইসলামের ছিটা ফোটা নাই, এটা মূলত মুনাফিক। এই মুনাফিক এরকম করে কেন? মুখে বলে মুসলমান অথচ জিন্দেগিতে ইসলামের ছিটা ফোটাও নাই, এমন করে কেন? কারণ হলো তার অন্তরের মধ্যে রোগ, কুফরের রোগ, নেফাকের রোগ, শিরিকের রোগ, দুনিয়ার লোভ। এই রোগ তার, হাজারো দুনিয়া প্রীতি, এটা তার দিলের মধ্যে বসে আছে। আল্লাহ বলেন আমার সাথে এই চালাকি করার কারণে ফাযাদাহুমুল্লাহু মারাদা, আমি আল্লাহ তাদের রোগ আরো বাড়ায় দিলাম। যা দুনিয়ার লোভ আরো বাড়ায় দিলাম, নাফরমানি তোরে চালাইয়াই দিলাম। ওয়ালাহুম আযাবুন আলীম। আল্লাহ বলেন আর শেষ পর্যন্ত আখিরাতে আমি তাদের জন্য নির্ধারণ করে রেখেছি অত্যন্ত মর্মান্তিক আযাব, বিমা কানু ইয়াকদিবুন, কারণ তারা কথায় এবং কর্মে মিথ্যা বলেছে। কথা বলেছে একরকম, কর্মে প্রকাশ করেছে ভিন্ন রকম। আপনি যদি নিজেকে মুসলমানই মনে করেন, আপনি সুদ খাবেন কেন? আপনি যদি নিজেকে মুসলমানই মনে করেন, আপনি মিথ্যা বলবেন কেন? জেনা, বেবিচার, মদ, জুয়া, অশ্লীলতা, বেহায়াপনা করবেন কেন? করবেন কেন? যদি বলেন তো হুজুর গুনাহ তো সবাইরই দিয়ে হয়, হ্যাঁ গুনাহ দুই রকম।
এক গুনাহ তো কখনো কারো দ্বারা কোনোটা হয়, সে সাথে সাথে ছেড়ে দেয়, তওবা করে আবার ফিরে আসে। আরেকটা হইল মুনাফিকি, তো ওইটা যে লাগাতার সে গুনার উপরেই জমে আছে, টিকে আছে, গুনাহ ছেড়ে দেওয়ার কোনো নাম গন্ধ তার মধ্যে নাই। এটা কোন ধরনের গুনাহ বলে? এক মুসলমান 30 বছর মিথ্যা বলে, এক মুসলমান 30 বছর সুদ খায়, এক মুসলমান 60 বছর পর্যন্ত বিড়ি খায়, এক মুসলমান 70 বছর বয়সেও গালি দেয়, এক মুসলমান 365 দিনে এক বছরে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়বে না। এটা মুসলমান? কথা বলেন না কেন? এই জন্য বাপ নিজের ঈমান, নিজের ইসলাম সুন্দর করেন, নিজেকে মুনাফিক বানায়েন না, নিজেকে দ্বিমুখী বানায়েন না। আল্লাহকে ক্ষতিগ্রস্ত কেউ করতে পারবে না, ইমানদারের ক্ষতিগ্রস্ত কেউ করতে পারবে না। খোদার কসম, আল্লাহর ওয়াদা যে মুমিনের বিজয় হবেই, ইমানদারের বিজয় হবেই। এজন্য আমরাও ইয়াকিন রাখি শেষ পর্যন্ত বিজয় ইনশাআল্লাহ ফিলিস্তিনের হবেই হবে, হবেই হবে, হবেই হবে ইনশাআল্লাহ। ইসরায়েলের কুত্তারা হেরেই যাবে, আমেরিকার বুড়া ওই বেঈমান ট্রাম্প ওই ধ্বংস হবেই হবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা আজকের এই মুবারক মাহফিলকে, নওজওয়ানদের এই ইন্তজামকে কবুল করে নেন। আপনাদের সকলকে আল্লাহ তাআলা ঈমান আমলের জিন্দেগি দান করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।